শ্রীমদ্ ভগবদ গীতার কর্মফল। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল। তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামলেন। এ সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বাণ মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও। সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রবুহে অর্জুনপুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে, তার মধ্যে তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? এই জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার ন্যায় বিচার। ভাগ্য তাকেই রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে। গরিবেরা সবসময় গরিবই থাকে, কারণ তারা তাদের বেশিরভাগ টাকা খরচ করে ফেলে। মধ্যবিত্তরা মধ্যবিত্তই থাকে, কারণ তারা তাদের বেশিরভাগ টাকা সঞ্চয় করে। ধনীরা আরও ধনী হতে থাকে, কারণ তারা তাদের বেশিরভাগ টাকা ইনভেস্ট করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেরিতে হবে, কিন্তু যা হবার ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। অপেক্ষা করো, সব হবে। যদি রাধার মতো ভালোবাসতে পারো, যদি মীরার মতো অপেক্ষা করতে পারো, যদি প্রহ্লাদের মতো বিশ্বাস রাখতে পারো, যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো, তাহলে ভগবান না এসে থাকতেই পারবেন না। মিথ্যা প্রশংসা করার চেয়ে সত্যি বলে ফেলাই বরং ভালো, কারণ যারা মিথ্যা প্রশংসা করে তারা স্বার্থবাজ হয়। মুখের ওপর সত্যিটা তারাই বলতে পারে যাদের কোনো স্বার্থ নেই, যারা আপনার কোনো ক্ষতি চায় না। যদি আপনাকে না জেনেই আপনার সম্পর্কে খারাপ কথা বলে, আপনাকে বিচার করে, তাহলে মন খারাপ করবেন না। মনে রাখবেন, কুকুর কিন্তু অচেনা মানুষ দেখলেই চিৎকার করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন সংসারে দেখার মতো আর কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। নারী এক অদ্ভুত জিনিস। তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে।